এখন শেখাবো তাও কিনা, তাও আবার, শুধু তাই নয়, রীতিমতো এই ধরনের বাংলা এক্সপ্রেশনগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। এগুলো হলো শুধু শুধু বাংলা, এগুলো সেন্টেন্সের মধ্যে দেয়া আছে বা এইগুলো দিয়ে আমরা সেন্টেন্সগুলো তৈরি করি। তাহলে এই অংশটা যখন থাকে সেই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। প্রত্যেকটা ক্ষেত্রেই এই যে আমি অলরেডি আন্ডারলাইন করে রেখেছি তাও কিনা বা তাও বা তাও আবার বা রীতিমতো, এই ধরনের যে বাংলা সেগুলোকে লেখা আছে। এখন এই বাংলাগুলোকে, এই ধরনের বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলবে? অ্যান্ড দ্যাট টু কিভাবে লেখা হয়? অ্যান্ড দ্যাট টু, অ্যান্ড দ্যাট টু। এরপরে এই অ্যান্ড দ্যাট টু এর পরে তুমি কোনো ফ্রেজ বসাতে পারো, কোনো ওয়ার্ড বসাতে পারো বা কোনো ক্লজ বসাতে পারো। ক্লজ মানে আরেকটা সেন্টেন্স। এখানে এবারে সেন্টেন্সগুলো আমি দেখাই। কাজটা শেষ হলো তাও কিনা আধ ঘন্টা। এখানে যে সেন্টেন্সটা, এটা সিম্পল পাস্টে আছে এবং কে কাজটা করছে সেটা উল্লেখ করা নেই, তাহলে এটা প্যাসিভে আছে। তাহলে প্যাসিভ এইভাবে লিখবো, যেহেতু পাস্টে আছে, তাহলে দি হোল ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। কাজটা শেষ হলো, ঠিক আছে। তাও কিনা অ্যান্ড দ্যাট টু ইন হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ার, তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? দ্য হোল ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড অ্যান্ড দ্যাট টু ইন হাফ অ্যান আওয়ার। বোঝা গেল? পরেরটা, এত জোরে বৃষ্টি হচ্ছে তাও কিনা জানুয়ারিতে। এখানে এত জোরে বৃষ্টি হচ্ছে, এটা একটা প্রাকৃতিক ঘটনা, তাহলে এটাকে আমি ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করব। মানে ইট ইজ রেনিং, যেহেতু কন্টিনিউয়াসে, ইট ইজ রেনিং হার্ড। জোরে বৃষ্টি হচ্ছে। অ্যান্ড দ্যাট টু, তাও কিনা ইন জানুয়ারি। ঠিক আছে। ইট ইজ রেনিং হার্ড অ্যান্ড দ্যাট টু ইন জানুয়ারি। এত জোরে বৃষ্টি হচ্ছে তাও কিনা জানুয়ারিতে। পরেরটা, লোকটা বেঁচে গেল। এখানে সাবজেক্ট হচ্ছে লোকটা, বেঁচে গেল হলো ভার্ব, ভার্বটা সিম্পল পাস্টে আছে, টাইমিংটা হচ্ছে পাস্ট। তারপরে তাও এত মারাত্মক অ্যাক্সিডেন্টের পরেও, তাহলে লোকটা দি ম্যান বেঁচে গেল, মানে সারভাইভড হবে, যেহেতু সিম্পল পাস্ট, সারভাইভড। অ্যান্ড দ্যাট টু আফটার, পরেও, সো হরিবল অ্যাক্সিডেন্ট। বোঝা গেল? তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? দ্য ম্যান সারভাইভড অ্যান্ড দ্যাট টু আফটার সো হরিবল অ্যাক্সিডেন্ট। পরেরটা, আমরা ওখানে গিয়েছিলাম তাও আবার পায়ে হেঁটে, একেবারে প্র্যাকটিক্যাল কথাবার্তা। আমরা এখানে সাবজেক্ট, তাহলে উই, গিয়েছিলাম ওয়েন্ট, যেহেতু সিম্পল পাস্ট ওই জন্য ওয়েন্ট হলো, উই ওয়েন্ট, ওখানে দেয়ার। অ্যান্ড দ্যাট টু মানে তাও আবার পায়ে হেঁটে, মানে অন ফুট। এই অন ফুট মানে হলো পায়ে হেঁটে, এইটা খেয়াল রাখবে। অন ফুট মানে পায়ে হেঁটে। তাহলে উই ওয়েন্ট দেয়ার অ্যান্ড দ্যাট টু অন ফুট। পরেরটা, অনেকেই বাইক চালায় রীতিমতো হেলমেট না পরে। অনেকেই ইংলিশ কি? মেনি এ পার্সন, এইভাবে দেখো, মেনি এ পার্সন, অনেকেই, এইটা খেয়াল রাখবে। অনেক হচ্ছে মেনি, কিন্তু অনেকেই বললে তখন মেনি এ পার্সন, এরকম ভাবে লিখবে। মেনি এ পার্সন চালায়, রাইডস বাইক, অ্যান্ড দ্যাট টু, তাও আবার বা রীতিমতো, উইদাউট
wearing helmet বোঝা গেল? তাহলে কি দাঁড়ালো? many a person rides bike and that too without wearing helmet. নেক্সট, আমাদের বারণ করার পরেও কিনা তুমি এই কাজ করলে। এখানে দেখো দুটো পার্ট আছে, এখানে আমরা বারণ করেছিলাম আর তুমি এই কাজ করেছিলে। এই দুটো পার্ট আছে বলে এটাকে ক্লজে তৈরি করতে হবে, মানে দ্যাট এন্ড দ্যাট টু এরপর একটা ক্লজ আসবে। এখানে প্রথম যে কাজটা মানে যে অ্যাকশনটা প্রথমে হয়েছিল সেটা হচ্ছে এইটা, তুমি এই কাজ করেছিলে। তার মানে ইউ ডিড দিস and that too after we had, যেহেতু এটা এই অংশটা আমরা বারণ করেছিলাম এটা এই ঘটনার আগে ঘটেছিল, ওই জন্য এটাকে past perfect করতে হচ্ছে, after we had forbidden। তাহলে এই ভিডিওতে আমি যেটা শেখালাম সেটা হচ্ছে একেবারে প্র্যাকটিক্যাল কথায় ব্যবহার হয়, প্রত্যেক দিনের কথায় ব্যবহার হয় এরকমই একটা বাংলা অংশ, সেটা হলো তাও কিনা, তাও আবার, শুধু তাই নয় বা রীতিমতো। এই ধরনের বাংলা দিয়ে যে সেন্টেন্সগুলো বলি সেই সেন্টেন্সগুলোকে, সেই বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়, সেটাকে কিভাবে বলতে হবে। এই তাও বা শুধু তাই নয় বা রীতিমতো বা তাও আবার, এই ধরনের বাংলার ইংলিশ হলো and that too। এই and that too এর পরে তোমরা শব্দ বসাতে পারো, কোনো ফ্রেজ বসাতে পারো, মানে একাধিক শব্দ, মিনিংফুল অবশ্যই হবে, এবং তারপরে ক্লজও বসাতে পারো। সেটা ডিপেন্ড করছে তুমি কিরকম ভাবে সেন্টেন্সটাকে সাজাচ্ছ।